আমরা কি পড়েছি? শব্দের একককে কি বলা হয় বলেন তো? শব্দের একককে কি বলে? অক্ষর, লেটার, লেটার, বর্ণ, ঠিক না? আরবিতে কি বর্ণ। বলে? আরবিতে হারফুন। হারফুন। আরবিতে কি বলে? হরফ। আরবিতে কি বলে? হরফ। হরফ। তাহলে কয়েকটি হরফ মিলে কি হয়? একটি শব্দ, কালিমা। একটি শব্দ হয়। কালিমা। একটি শব্দ হয়, ঠিক না? একটি শব্দকে আমরা বাংলা ব্যাকরণের পরিভাষায় কি বলি? মানে একটা বাক্য কালিমা। হতে গেলে কিন্তু অনেকগুলো শব্দ থাকে, ঠিক না? তো হুম। সেখানে এই যে যে আমরা বলি না অনেক সময় যে তরকারির এ পদ সে পদ, তো এটাকে আমরা পদ বলি, ঠিক কি না? তো ওই যে বলে কি, জি। যত পদ ততই বিপদ। যত পদ তত কি বিপদ। কাদের বিপদ? মহিলাদের বিপদ। বুঝতে পেরেছেন? তো সেই যে পদ আমরা খায় তার ইনশাল্লাহ আজকে পড়বো। পদকে বাংলায় কি বলে, মানে ইংরেজিতে কি বলে? কালিমা। পার্টস অফ স্পিচ। Parts of পদকে speech. ইংরেজিতে কি বলে? আরবিতে কালিমা। Parts of speech. পার্টস অফ স্পিচ। আরবিতে কি বলে? কালিমা। কালিমা। কালিমা বা কালিমা বা পদ। কালিমা হচ্ছে আরবি শব্দ। কালিমা কয় প্রকার? তিন প্রকার। তিন তিন প্রকার। প্রকার। একটা হলো ইসমুন, ফিউলুন, হারফুন। এখন আপনাদের ইসমুন, মনে কিন্তু এখানেও প্রশ্ন জাগতে পারে। হারফুন। আচ্ছা, পার্টস অফ ইসমুন, স্পিচ যদি 8 প্রকার হয়, হারফুন। পদ যদি 5 প্রকার হয়, কালিমা কেন 3 প্রকার? প্রশ্ন জাগে না? জি। আচ্ছা, আমি দুইটাকে একটু আলাদা করে দেখাই আগে। ফেল মানে কিন্তু ক্রিয়া, এর কোনো বিকল্প কিছু নাই। তাহলে এটা কিন্তু আমরা চলে গেলাম, কোথায় চলে গেলাম? ভার্বে চলে গেলাম। ভার্বটাকে ক্রিয়া আলাদা বিকল্প। করলাম। হারফুন। হারফুন মানে হচ্ছে বাংলা যেটাকে আমরা বলি অব্যয়। হারফুন মানে ইংরেজির মধ্যে কি বলতে পারি আমরা? প্রিপোজিশন। আর কি? প্রিপোজিশন। কনজাংশন। তাহলে কয়টা গেল? 8টার মধ্যে কয়টা গেল? তিনটা। 3টা গেল। প্রিপোজিশন, কনজাংশন, এটা হচ্ছে হারফের মধ্যে পড়ে। আর ভার্বটার মধ্যে শুধু ফেল পড়ে। আর বাকি থাকে কয়টা? পাঁচটা। দুইটা। 5টা। এবার আমরা দেখবো ওই 5টা কোথায়। ইসমুন। এইখানে দেখেন 5টা। প্রথমে হচ্ছে নাউন। ইসেম এর মধ্যে কি কি পাই আমরা? ইসেম কে নাউন বলে, ইসেম কে প্রোনাউন বলে, ইসেম কে Adjective. অ্যাডজেক্টিভ বলে, ইসেম কে অ্যাডভার্ব বলে, ইসেম কে ইন্টারজেকশন বলে। ইসেম মানে কিন্তু বিশেষ্য। ইসেম মানে কি? বিশেষ্য। বিশেষ্য। তাহলে কালিমা কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। তিন 3 প্রকার। কি কি? প্রকার। ইসমুন, হারফুন, ফিউলুন, ফেইলুন, হারফুন। 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 ইসম, সবাই বলি ইসমুন, 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 ফিউলুন, ফেলুন, ফেইলুন, হারফুন। 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 তাহলে ফেলের ইংরেজিটা কি? ভার্ব। 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 এই তো ভার্ব। মাশাআল্লাহ, ফেলের ইংরেজি কি? ভার্ব। 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 আর হারফুনের ইংরেজি কি কি? প্রিপোজিশন, প্রিপোজিশন। প্রিপোজিশন আর কি? ইন্টারজেকশন। কনজাংশন। কনজাংশন। আচ্ছা, আমার উচ্চারণ ভুল হতে পারে, যেহেতু মাদ্রাসায় পড়েছি তো। এবার আমরা চলে যাব কিসে? ইসেমে। ইসেম বা বিশেষ্য কয় প্রকার? মানে ইসেমের মধ্যে কি কি পাই আমরা পার্টস অফ স্পিচে? নাউন। পাঁচটা। এবার আমরা চলে যাব কোথায় জানেন? ওই যে নাউন চেনার উপায় কি কি বলেছিলাম? যে দুইটা। দুইটা। কি কি? আলিফ শব্দের লাম শুরুতে কি থাকা? আলিফ লাম থাকতে হবে। আলিফ লাম থাকা। অথবা শব্দের শেষে কি থাকা? তানবিন। তানবিন থাকা। তানবিন। আচ্ছা, প্রথমে দেখেন, নাউনটা তো হলো, নাউনের পরিবর্তে কি হয়? প্রনাউন। প্রোনাউন। প্রণাম। তাহলে কি নাউন ছাড়া কি প্রোনাউনের অস্তিত্ব হবে? আছে? জি না। জি প্রোনাউনকে না। আপনি প্রোনাউনকে কি ইসের মধ্যে ফেলতে পারবেন? ভার্বের মধ্যে? না। না। প্রিপোজিশনের মধ্যে ফেলতে পারবেন? জি না। কনজাংশনের মধ্যে পারবেন? না। কিন্তু প্রোনাউনকে নাউনের মধ্যে তো ফেলা যায়, যায় কি না? জি। কারণ কি, নাউন ছাড়া প্রোনাউন হয় না। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ। আমরা কে কথা বলে দেখেন তো? গোলাম সারার ভাই কথা বলছেন নাকি কাতার থেকে?
আচ্ছা দেখেন এখানে অ্যাডজেক্টিভ আমরা পড়লাম না, রজিম শব্দটা কি বলেছিলাম বলেন তো? অ্যাডজেক্টিভ বলেছিলাম Adjective. রজিমকে। জি 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 adjective ওইখানে কি আলিফ লাম আছে না? জি আলিফ লামটা হুম। কিসের সাইন? নাউনের সাইন নাউনের সাইন। তাহলে এটা কি আমরা নাউন এসএম এর মধ্যে কি অন্তর্ভুক্ত করতে পারছি না? জি পারছি। আচ্ছা এবার আসি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্বটাও কিন্তু আরবিতে নাউন। তার কারণ আরবিতে যত অ্যাডভার্ব আছে সকল অ্যাডভার্বের হয় শেষে তানবিন আছে, না হলে শুরুতে কি আছে? আলিফ লাম আলিফ লাম লাম আছে। তাহলে আরবিতে যত অ্যাডভার্ব আছে সবগুলো শুরুতে কি আছে? আলিফ লাম নইলে আলিফ লাম আছে। তানবিন। Tanvin. তাহলে এটাও আমরা কিন্তু মানে ইসেম এর মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। আর ইন্টারজেকশন যেটা, এটা হচ্ছে আমরা বিস্ময় যেটা আমরা বলি, যেমন আরবিতে একটা গ্রামার আছে আফআলে তাআজ্জুব, মানে বিস্ময় প্রকাশ করে যেটা, সেখানেও কিন্তু আমরা ওখানে ইসেমের আলামত বা চিহ্ন ওইখানেও পাই। তবে আমি আপনাদেরকে এগুলো কিন্তু মুখস্থ করাবো না, শুধুমাত্র একটু আইডিয়া দিলাম যে পার্টস অফ স্পিচ যেমন ইংরেজিতে ৮ প্রকার, আমরা আরবিতেও পার্টস অফ স্পিচকে আমরা ৩ প্রকারের মধ্যে আমরা কি করে দিতে পারি? ভাগ করে দিতে পারি, খুঁজে পাই। ঠিক না? তাহলে ডাইরেক্ট এসএম যেটা, সেটাকে আমরা কি বলবো? সরাসরি নাউন। আর নাউন থেকে যেটা বের হয় সেটা হলো কি, পরিবর্তে যেটা হয় সেটা প্রোনাউন। pronoun, আর নাউনের দোষ গুণ বোঝায় সেটা কি? অ্যাডজেক্টিভ। এবং সে আরবিতে অ্যাডজেক্টিভ প্রকাশ করতে গেলে আলিফ লামের ব্যবহার আছে অথবা তানবিনের ব্যবহার আছে। আর আলিফ লাম তানবিন উভয় হলো নাউনের সাইন। আবার আরবিতে অ্যাডভার্ব যেটা, এখানেও কিসের ব্যবহার আছে? তানবিন এবং আলিফ লামের ব্যবহার এখানেও আছে। একটা জিনিস দেখেন, অ্যাডভার্ব কয় প্রকার? ইংরেজিতে 2 প্রকার না প্রধানত? দেখেন এখানে নাউন বোঝাচ্ছি কিভাবে, দেখেন অ্যাডভার্ব কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম টাইম। এখন বলেন আমি সকালে, এটা কি অ্যাডভার্ব অফ টাইম না? জি আমি সকালে গিয়েছিলাম, সকালটা কি? টাইম Time. টাইম। সকালের আরবি সময়। কি? সবাহান। সবাহানের শেষে কি আছে? বাহা। তানবিন সবাহান বানান দেখাই, দেখেন আপনারা। সবাহান, সবাহুন মানে কি? সকাল। এখানে 2 জবর আছে শেষে, এখানে লেখা হলো না, দেখেন সবাহান। আন তাহলে এখানে শেষে তানবিন আছে না? জি জি এই তানবিনটা কিসের সাইন ছিল? নাউনের সাইন আলিফ লামের নাউনের সাইন ছিল না? জি জি এবার দেখেন, আপনি যদি বলেন মাসজিদি, ফিল মাসজিদি, কথার কথা, ফিল মসজিদ, মসজিদ মানে কি? Please, stand. মসজিদ। মসজিদ মানে কিন্তু সেজদার স্থান। মসজিদ মানে কি? সেজদা সেজদা দেয়ার দেওয়ার জায়গা। এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। মাদ্রাসা, তানবিন। মাদ্রাসা অ্যাডভার্ব অফ প্লেস। মাদ্রাসাটা কি? Adverb of অ্যাডভার্ব place. অফ প্লেস। মাদ্রাসা বানান কি? মিম দাল রা র তিন, তারপরে 2 পেশ, মাদ্রাসাতুন। এখানে কি তানবিন আছে? জি জি তানবিন কিসের আলামত? noun নাউনের এর আলামত। তার মানে কি অ্যাডভার্বটাও নাউন। আমি কি আপনাদেরকে ভুল শেখাচ্ছি নাকি? জি না তাহলে এবার তো বুঝতেছেন যে নাউন আসলে আপনার পার্টস অফ স্পিচ 8 প্রকারই আরবিতে ইসেমের মধ্যে আমরা পাই, ঠিক কি না? জি তাহলে আমরা জি। কি শিখলাম বলেন তো আবার, যে নাউন নাউন চেনার উপায় কি? Noun আলিফ লাম শব্দের থাকবে, শুরুতে কি থাকবে? আলিফ লাম আর আলিফ লাম থাকবে, অথবা শব্দের শেষে কি থাকবে? তানবিন থাকবে। তানবিন থাকবে। তা আমরা যদি শব্দের শুরুতে আলিফ লাম পাই, সেটা কোন কোন প্রকার নাউন? এটা হলো ডেফিনিট নাউন। ডেফিনিট নাউন বা নির্দিষ্ট বোঝাবে সেটা। সবাই কেউ যদি ডেফিনিট না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু হতে পারে এরকম যে ডেফিনিট বুঝতেছেন না, এরকম হতেও পারে। আর যদি ইনডিফিনিট নাউন হয় তাহলে কি থাকবে শব্দের শেষে? Tanvin. তানবিন থাকবে। তানবিন কিসের অর্থ দেয়? তানবিন হলো তানবিন হচ্ছে এ অথবা এন এর অর্থ দেয়, একটি। তানবিন কিসের অর্থ দেয়?
এ অথবা অ্যান এইটার অর্থ দেয়। আর আল কিসের অর্থ দেয়? নির্দিষ্ট নাউনের ডি বা টিটা খানাখানি। আল কিসের অর্থ দেয়? নির্দিষ্ট নাউনের তাহলে আমরা কিন্তু অনেক শিখে ফেলেছি। কি কি শিখেছি বলেন তো? নাউন চেনার উপায় শিখেছি, নাউন আর্টিকেলগত দিক থেকে নাউন দুই প্রকার সেটা শিখেছি, ঠিক না? দেখি নতুনদের মধ্য থেকে কে বলতে পারবে বিষয়গুলো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস দিলে আমরা আরো আরেকবার বলবো ইনশাল্লাহ। জান্নাতি আক্তার আপা বলেন তো নাউন চেনার উপায় কি? নাউন চেনার উপর দুইটা। একটা হচ্ছে হ্যাঁ, আলিফ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ডিফিনিট হিসেবে নাউন চিনবো। আর হ্যাঁ। যদি শব্দের শেষে তানভিন থাকে সেই হিসেবে আমরা ইনডিফিনিট হিসেবেও আমরা নাউন চিনবো। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এখন বলবেন আমাদের গোলাম সরোয়ার ভাই বলবেন কাতার থেকে। আর গোলাম সরোয়ার ভাই অফিসে নাকি? আচ্ছা, এরপরে বলবেন এর কে বলবেন বলেন তো, নিজের থেকে বলতে চান কে? নতুনদের মধ্য থেকে কে বলতে চান? মুসাম্মদ ফেরদাউস আপা বলেন রাজশাহী থেকে। ওস্তাদ মুসাম্মদ আমি ফেরদাউস বলতাম, আপা বলি রাজশাহী বলেন। ওস্তাদ আমি বলি বলেন, আপনি বলেন তো ডেফিনিট নাউন চেনার উপায় কি? ডেফিনিট নাউন চেনার উপায় হলো শব্দের প্রথমেই আলিফ লাম থাকবে, সেটা হলো নির্দিষ্ট। আচ্ছা, আর আলিফ লাম থাকলে কি শেষে তানবিন থাকতে পারে? না, জি না। হ্যাঁ, মাশাল্লাহ। আলিফ লাম থাকলে শেষে তানবিন থাকবে থাকবে না। না। থাকতে পারে না। আচ্ছা, আর আর কে শব্দের বলতে চান ইনডিফিনিট নাউন? কে বলবেন ইনডিফিনিট নাউন চেনার উপায় কি? আমি বলি উস্তাদজি, বলেন। শব্দের শেষে তানবিন থাকবে। আচ্ছা, যদি শব্দের শেষে তানবিন থাকে, শুরুতে যদি আল দেয়, তাহলে কি শব্দটা ঠিক হবে না ভুল হবে? না, না, দুইটা একসঙ্গে থাকবে না। হ্যাঁ, শব্দের শুরুতে মাশাল্লাহ। তার মানে তানবিন থাকলে আলিফ লাম থাকবে না, আলিফ লাম থাকলে একদম থাকবে, তানবিন তানবিন থাকবে থাকবে না। সবাই বুঝেছেন আসসালামু এবার? আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ, আমি বলবো ওস্তাদ জি। জি বলেন। নাউন চিনার দুইটা উপায়। মানে আলিফ লাম থাকবে আর তানবিন, শেষে তানবিন থাকবে। না না, আলিফ লাম থাকবে এবং সে তানবিন থাকলে হলে কিন্তু হলো না। আলিফ লাম না, থাকবে আলিফ লাম অথবা থাকলে তানবিন তানবিন থাকবে থাকবে। শেষে, হ্যাঁ, ঠিক আলিফ আছে? লাম থাকবে অথবা তানবিন থাকবে। হ্যাঁ, দুইটা থাকতে পারবে না। জি তাহলে জি। আলিফ লাম থাকলে কোন প্রকার নাউন হবে? ডেফিনেট। ডেফিনিট বা নির্দিষ্ট বলবেন। অনেকে আবার ডেফিনিট নাও বুঝতে পারে, নির্দিষ্ট। নির্দিষ্ট জি বলবেন। জি, দুইটাই নির্দিষ্ট। বলবেন। আর যদি তানবিন থাকে তাহলে কি হবে? ইনডিফিনিট। অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ইনডিফিনিট। এই তো অনির্দিষ্ট। মাশাল্লাহ। তাহলে আমরা কিন্তু আজকে আর বেশি পড়লাম না, পড়বো না। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তার পরবর্তী, এখন বাজে হলো 40, 5 মিনিট 41, আমাদের 4 মিনিটের বিরতি আছে। এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে নাজেরা সূরা। কোন সূরা আজকে? সূরা কাহাফ। সূরা কাহাফ আচ্ছা, ওস্তাদ জি। নতুনদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। গতকাল হয়তো অনেকে ছিলেন না, আজকে 62 জন আপনারা আসছেন, কালকে হয়তো বা কেউ কেউ আসেননি আজকে। কালকে 60 জন মনে হয় ছিলেন না, কতজন মনে হয় ছিলেন না, 55 জন। তা আমি এই যে যে আমাদের ক্লাসটা হলো, এটা কিন্তু আপনাদের মনে থাকার